Dear listeners, Assalamu alaikum wa rahmatullah. Hope you all are fit and fine. আজকে দেখাবো lesson 21 Wonders of the World 1. Wonders of the World 1 এর অর্থ হলো যে বিশ্বের বিস্ময়, মানে আশ্চর্যকর অনেক কিছু আছে পৃথিবীতে। 7টি আশ্চর্য বোধক জিনিস আছে, খুবই আশ্চর্যবোধক। হ্যাঁ, তার ভিতরে মিশরের পিরামিড আছে, তাজমহল আছে, আইফেল টাওয়ার আছে। এগুলো মানুষের তৈরি আর কি। আচ্ছা, দেরি না করে আমরা অধ্যায়ে ফিরে যাই। দেখো পার্ট এ, লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলো দেখা তাকাও। হোয়াট আর দে কল্ড, এগুলোকে কি বলে? তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? যে প্রথমেরটা, এটা হলো পিরামিড। এটা হলো পিরামিড। দ্য পিকচার ইন দ্য লেফট ইজ কল্ড পিরামিড অ্যান্ড ইন দ্য মিডল ইজ কল্ড তাজমহল অ্যান্ড ইন দ্য রাইট ইজ কল্ড আইফেল টাওয়ার। ওকে, নাও অ্যাক্টিভিটি বি। দেখো, নাও এখন লিসেন টু দ্য অডিও অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস অফ দ্য ফলোয়িং টেক্সট। বলে এই অডিওটা শোনো এবং এখানে যে শূন্যস্থানগুলো আছে নিচের পাঠ্যাংশে, এই শূন্যস্থানগুলো পূরণ করো। দেখো, দ্য পিরামিডস আর হিউজ গ্রেভিয়ার্ডস। দ্য পিরামিডস আর হিউজ গ্রেভিয়ার্ডস, এখানে হবে গ্রেভিয়ার্ডস মানে কবর আর কি। কবর ফর দ্য অ্যানসিয়েন্ট কিংস অ্যান্ড কুইন্স অফ ইজিপ্ট, মানে প্রাচীন মিশরীয় রাজা এবং রানীদের কবর আর কি, বিশাল বিশাল কবর। দিস কিংস অ্যান্ড কুইন্স, এই রাজা এবং কুইন রানীরা আর নোন অ্যাজ, পরিচিত ছিল দ্য ফারাও, মানে ফারাও নামে পরিচিত ছিল। হ্যাঁ, নবম শ্রেণীতে এই পিরামিড নিয়ে একটা গল্প আছে। এই মানে ফারাওরা কিভাবে কি করছে না করছে সেটা নিয়ে একটা নবম শ্রেণীতে একটা গল্প আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো, তাহলে প্রথমেটা আমরা কি পাইলাম? প্রথমেটা হলো গ্রেভিয়ার্ডস, তারপরে এটা হলো দ্বিতীয় নাম্বারটা হলো দিস কিংস অ্যান্ড কুইন্স আর নোন অ্যাজ দ্য ফারাও, PHARAOH, ফারাও। ইট নিডেড এ ফিউ থাউজেন্ডস ওয়ার্কার্স। হ্যাঁ, এখানে হবে কি ওয়ার্কার্স, তাহলে ইট নিডেড এ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স, মানে প্রায় হাজারের মতো ওয়ার্কার, শ্রমিক লেগেছিল। তোমাদের সুবিধার্থে আমি একটু লিখে দিলাম। আচ্ছা, হ্যাঁ, ইট নিডেড এ ফিউ থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য পিরামিডস, মানে এই পিরামিডগুলো তৈরি করতে প্রায় হাজারের মতো শ্রমিক লাগতো। দ্য মোস্ট ফেমাস ইজিপশিয়ান পিরামিডস আর দ্য গিজা পিরামিডস। ফেমাস পিরামিড বলতে পারো, ইজিপশিয়ান বলার দরকার নেই, পিরামিড বললেও হবে। দ্য মোস্ট ফেমাস পিরামিড আর দ্য গিজা পিরামিডস। তাহলে এখানে আমরা কি বসাই দেবো? পিরামিডস। তো সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলোর মধ্যে গিজার পিরামিডগুলো সবচেয়ে বেশি বিখ্যাত। গিজা ইজ এ প্লেস নিয়ার কায়রো, বলে গিজা কায়রোর কাছে অবস্থিত। দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে কায়রো হলো ইজিপ্টের ক্যাপিটাল। আচ্ছা, ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল মানে হলো রাজধানী। দ্য পিরামিডস অফ, এখানে খুফুর অ্যাট গিজা ইজ দ্য লার্জেস্ট ইজিপশিয়ান পিরামিড, বলে কুফুর পিরামিডগুলো, হ্যাঁ, সবচেয়ে বড় পিরামিড খুফুর। কুফুর হলো মানুষের নাম, যে কুফুর পিরামিডগুলো হলো সবচেয়ে বড় পিরামিড। ইট ইজ অনলি ওয়ান অফ দ্য wonders still in existence। এটি একটি বিষয় যেটা অস্তিত্ব এখনো বিদ্যমান। তাহলে এখানে কি হবে? wonders। আচ্ছা, আমরা প্রথম থেকে আবার একটু রিভিশন দেই
The pyramids are huge graveyards for the ancient kings and queens of Egypt. These kings and queens are known as the pharaoh. It needed a few thousand workers to build the pyramids. The most famous pyramids are at the Giza pyramids. Giza is a place near Cairo, the capital of Egypt. The pyramids of Khufu at Giza is the largest Egyptian pyramid. It is the only one of the wonders still in existence. আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। আমরা এবার পরেরটাতে চলে যাই। দেখো কি বলছে, অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে বলতেছে যে রিড দ্য ফলোইং টেক্সট, নিচের পাঠ্যাংশটি পড়ো। কি বলতেছে যে দ্য তাজমহল ইজ নোন অ্যাজ দ্য তাজ, যে তাজমহলটি দ্য তাজ নামে পরিচিত। ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব, এটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি বা খচিত। লোকেটেড ইন আগ্রা, এটা আগ্রাতে অবস্থিত। ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার, ভারতের। তাহলে ইট ইজ এ হোয়াইট মার্বেল টম্ব লোকেটেড ইন আগ্রা ইন ইন্ডিয়া, বলে এটা ইন ভারতের আগ্রায় অবস্থিত সাদা মার্বেল পাথরের একটি সমাধি। টম্ব মানে সমাধি আর কি। ডু ইউ নো দ্য স্টোরি বিহাইন্ড দ্য তাজমহল? তুমি কি এই তাজমহল তৈরির বা তাজমহলের পিছনের গল্প যেটা আছে সেটা কি জানো? দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাট শাহজাহান লাভড হিজ ওয়াইফ মমতাজ মহল। মুঘল সম্রাট শাহজাহান তার ওয়াইফ, তার স্ত্রী মমতাজ মহলকে ভালোবাসত। মোর দেন হিজ লাইফ, তার জীবনের চেয়ে বেশি। কি প্রেম! এই প্রেম এখন আর দেখাই যায় না। আচ্ছা, মমতাজ ডাইড এট অ্যান আর্লি এজ। মমতাজ খুবই অল্প বয়সে, মানে তাড়াতাড়ি মারা যায়। শাহজাহান ওয়াজ ভেরি শকড অ্যাট হার ডেথ। শাহজাহান তার মৃত্যুতে খুবই কষ্ট পায়, দুঃখ পায়। সো হি বিল্ড দ্য তাজমহল অ্যাজ এ টোকেন অফ লাভ ফর হিজ ওয়াইফ। কি বলছে? সো হি বিল্ড দ্য তাজমহল, তাই সে তাজমহল বানায় ফেললো। অ্যাজ এ টোকেন অফ লাভ, হ্যাঁ, তার ভালোবাসার প্রদর্শন হিসাবে, নিদর্শন স্বরূপ। ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর প্রতি। তাহলে সে তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সে তাজমহলটা বানায় ফেললো। ইট ইজ দ্য প্লেস হোয়ার মমতাজ ইজ স্লিপিং ফর এভার। তাহলে এটাই সেই জায়গা যেখানে মমতাজ সারা জীবনের জন্য শুয়ে আছে। The Taj Mahal has an area of about 1003 acres or 405 hectares. তাহলে এই যে তাজমহলের যে আয়তনটা হলো কত? 1003 একর অথবা 405 হেক্টর, মানে 1003 একর জায়গার উপরে অথবা 405 হেক্টর জায়গার উপরে অবস্থিত। The Taj Mahal is the finest example of Mughal architecture. তাজমহলটা হলো মুঘল স্থাপত্যের সবচেয়ে সুন্দর উদাহরণ। It combines the art of Persia, Turkey and India. এটি পার্সিয়া, তারপরে পারস্য, তুরস্ক এবং ভারতের শিল্পের সমন্বয়ে তৈরি। It took 21 years, এটা 21 বছর লেগেছিল। And thousands of artisans এবং অ্যান্ড ক্রাফটসম্যান, আচ্ছা, এবং 1000-1000-এর মতো আর্টিসিয়ান মানে কারিগর এবং কলাকুশলী লেগেছিল, যে দেখায় দেবে কে কি করতেছে না করতেছে, মানে আর্টিস্ট এবং ক্রাফটসম্যান এই দুইটা লেগেছিল প্রায় হাজার হাজার, থাউজেন্ডস অফ আর্টিসিয়ান, এই থাউজেন্ডস এই জন্য হাজার হাজার। টু কমপ্লিট দ্য তাজমহল, এই তাজমহল সম্পূর্ণ করতে। দ্য তাজ ইজ ইউনিভার্সালি অ্যাডমায়ার্ড, এই তাজটা সারা বিশ্বেই প্রশংসিত। অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে। তাহলে তাজমহলটা বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে
প্রশংসিত, ইউনিভার্সালি চিরন্তনভাবে প্রশংসিত। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো যে তাজমহলটা এটা ভারতের আগ্রায় অবস্থিত। এটা হোয়াইট মার্বেল, সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। হ্যাঁ, তো এটার পিছনের কারণটা কি? পিছনের কারণটা হলো যে সম্রাট শাহজাহান তার ওয়াইফ মমতাজ মহলকে খুব ভালোবাসত, কিন্তু মমতাজ খুব অল্প বয়সে মারা যায়। এই জন্য সম্রাট শাহজাহান খুব কষ্ট পায়। হ্যাঁ, সে তার ওয়াইফকে ভালোবাসা দেখাইতে পারে নাই হয়তো, সেজন্য সে খুব কষ্টে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ সে তাজমহলটা তৈরি করে ফেলে। এবং এই তাজমহল 1003 একর অথবা 405 হেক্টর জমির উপর অবস্থিত। এবং তাজমহলটা হলো মুঘল সম্রাটদের সবচেয়ে সুন্দর নিদর্শন। এটা পারস্য, তারপরে তুরস্ক এবং ইন্ডিয়ার সমন্বয়ে তৈরি, ইন্ডিয়ার শিল্পীদের সমন্বয়ে তৈরি। এটা 21 বছর সময় লেগেছিল এবং এখানে হাজার হাজার আর্টিস্ট এবং ক্রাফটসম্যান কাজ করেছে। এবং এই তাজমহলটা পুরো বিশ্বে চিরন্তনভাবে প্রশংসিত। আচ্ছা, এরপরে আমরা দেখি C1 আছে। C1-এ কি বলছে? নাও এখন মেক সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন তৈরি করো বেসড অন দ্য প্যাজেস, প্যাজেসের উপর নির্ভর করে। ইউ রিড, তুমি পড়েছো। ইউজিং দ্য ক্লোজ গিভেন বিলো, এই যে নিচে যে ক্লুগুলো দেওয়া আছে, এই যে এই ক্লুগুলা ব্যবহার করে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রশ্ন কি কি তৈরি করতে পারি। প্রথমেরটা কি আছে এই নাম্বারে? হোয়াট ইজ। তাহলে হোয়াট ইজ আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি, সেটা হলো তাজমহল। হোয়াট ইজ দ্যাট তাজমহল, তাজমহল কি? তাহলে তোমরা এটা লিখে নিতে পারো যে হোয়াট ইজ দ্য তাজমহল, তাজমহল কি। তারপরে বি নাম্বার কোয়েশ্চেনটা দেখো যে হোয়ার ইজ। হোয়ার ইজ তার মানে কি? তাজমহলটা কোথায় অবস্থিত? হোয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত। তারপরে হাউ মাচ, এখন হাউ মাচ দিয়ে কি লিখতে পারি যে হাউ মাচ, যে সম্রাট শাহজাহান মমতাজকে কতটা ভালোবাসে, এটা আমরা দিতে পারি যে হাউ মাচ ডাজ শাহজাহান লাভ মমতাজ। হ্যাঁ, হাউ মাচ ডাজ শাহজাহান লাভ মমতাজ। এরপর আসি হোয়েন। হোয়েন ডিড মমতাজ ডাই, হ্যাঁ কখন মমতাজ মারা গেল। হোয়েন ডিড মমতাজ ডাই। আর একটা প্রশ্ন, হয় ঠিক কেন, হ্যাঁ কেন শাহজাহান এটা করেছিল। তাহলে হোয়াই ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল, ঠিক আছে, কেন শাহজাহান এই তাজমহলটা বানিয়েছিল। হোয়াই ডিড শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তারপরে হাউ মেনি, মানে কতজন। এটা আমরা কিভাবে বলতে পারি যে এই তাজমহলটি সম্পূর্ণ করতে কত বছর লেগেছিল, এটাও দিতে পারি। অথবা তাজমহলটি সম্পূর্ণ করতে কতজন এই আর্টিসানস এবং ক্রাফটসম্যান লেগেছিল, দুইটার একটা আমরা দিতে পারি। অথবা দুইটাও একসাথে দিতে পারি যে হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক টু কমপ্লিট দ্য তাজমহল, অথবা হাউ মেনি আর্টিসানস অ্যান্ড ক্রাফটম্যানস ডিড ইট টেক টু কমপ্লিট দ্য তাজমহল। অথবা দুটো আমরা এক জায়গায় দিতে পারি যে হাউ মেনি ইয়ার্স অ্যান্ড আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান ডিড ইট টেক টু কমপ্লিট দ্য তাজমহল। তোমরা একটা দিয়েই দিও, হয়ে যাবে। আচ্ছা, C1 চলে গেল। এরপরে আসি C2। কমপ্লিট দ্য ফলোয়িং টেবল, নিচের টেবলটা সম্পূর্ণ করো উইথ দ্য ইনফরমেশন গিভিং ইন দ্য প্যাজেস। এই প্যাজেসে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, ইনফরমেশনগুলো দিয়ে টেবিলটা সম্পূর্ণ করো। তাহলে আমরা এখানে দেখতে পারি যে শাহজাহান বিল্ড, শাহজাহান কি তৈরি করেছিল? তাজমহল। তারপরে তাজমহল কি? তাজমহল ইজ অলসো নোন অ্যাজ দ্য তাজ, অথবা তাজমহল ইজ লোকেটেড ইন আগ্রা, লোকেটেড অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া, এটাও দিতে পারি। তাহলে প্রথমেরটা তাজমহল, শাহজাহান বিল্ড দ্য তাজমহল। তারপরে তাজমহল ইজ
also known as the Taj অথবা the Taj Mahal is located at Agra in India. তারপরে its area is 1003 acres or 405 hectares 405 hectares. তো এটার এরিয়া কত বলে about 1003 acres or 405 hectares. তারপর এটা মমতাজ ডায়েট মমতাজ কখন মারা গিয়েছিল সালটা দেওয়া নেই কিন্তু আমরা লিখে দেবো যে মমতাজ ডায়েট অ্যাট অ্যান আর্লিয়েস্ট যদি তোমরা সালটা লিখতে চাও লিখতে পারো যেহেতু সালটা দেওয়া নেই সেহেতু না লেখাটাই ভালো সালটা হলো 1631 সালে মমতাজ মারা যায় টু কমপ্লিট দ্য তাজ এই তাজটা সম্পূর্ণ করতে এটা লেগেছিল 21 ইয়ার্স অ্যান্ড থাউজেন্ডস অফ আর্টিসানস অ্যান্ড ক্রাফটসম্যান আবার বলতেছি দেখো to complete the task it took 21 years and thousands of artisans and craftsmen আমি এটা আবার একটু রিভিশন দিচ্ছি সবাই একটু ভালো করে খেয়াল করো শাহজাহান built the Taj Mahal is also known as the Taj. Its area is about 1003 acres or 405 hectares. Mumtaz died at an early age অথবা Mumtaz died in 1631. To complete the task, it took 21 years and thousands of artisans and craftsmen. আশা করি এটা বুঝতে পেরেছো এরপরে আসি হলো ডি নাম্বারে কি আছে read the text about one of the wonders of the world বলে পাঠ্যাংশটি পড়ো বিশ্বের এই আশ্চর্যগুলোর একটি সম্পর্কে দ্য আইফেল টাওয়ার সম্পর্কে put the verbs in brackets into the correct tense বলে এটাতে ভার্ব দেওয়া আছে এই যে ব্র্যাকেটের ভিতর ভার্ব দেওয়া আছে এই যে একটা এই ভার্বগুলো ঠিকঠাক করে নিয়ে সঠিক টেন্স অনুযায়ী বসাও মানে এটাকে বলা যায় কি যে দ্য রাইট ফর্ম অফ ভার্ব আচ্ছা আমরা একটু দেখি দ্য আইফেল টাওয়ার ইজ এ লার্জেস্ট টাওয়ার ইন প্যারিস বলে আইফেল টাওয়ার একটি জাফরি টাওয়ার প্যারিসে অবস্থিত ইট ড্যাশ বিল্ট ইন 1889 মানে এটা তৈরি করা হয়েছিল পাস্ট টেন্স হবে হ্যাঁ ইট ওয়াজ বিল্ট সরি এটা প্যাসিভ ভয়েসে আছে এই জন্য হ্যাঁ পাস্ট টেন্সে অবশ্যই পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে এই জন্য এখানে হবে ওয়াজ এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট It was built in 1889. তারপরটা now it is considered এখন এটাকে বিবেচনা করা হয় দেখো এই যে একটা ইজ ভার্ব তারপরে এই যে একটা কনসিডার একটা ভার্ব হ্যাঁ দুটা ভার্ব এক জায়গায় তার মানে বুঝতে হবে যে এটা প্যাসিভ ভয়েসে আছে হ্যাঁ এখানে ইডি যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে ইডি প্লাস ইডি আর এখানে হলো ওয়াজ তাহলে নাও ইট ইজ কনসিডার্ড এ কালচার আইকন অফ ফ্রান্স এখন এটাকে ফ্রান্সের এটা সাংস্কৃতিক আইকন হিসেবে ধরা হয় ইট স্ট্যান্ডস অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট recognizable structures in the world too এবং এটিকে পৃথিবীর সবচেয়ে কি বলা যায় অন্যতম স্বীকৃত অবকাঠামো হিসেবে দাঁড়িয়ে আছে the tower is এখানে হবে is The tower is famous as the tallest constructions in Paris. এই টাওয়ারটা প্যারিসে সবচেয়ে বড় কনস্ট্রাকশন
and the most visited pet monument in the world. এবং বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত স্মৃতিস্তম্ভ এটি। মিলিয়নস অফ পিপল, এখানে আছে অ্যাসেন্ট, এখানে এটা যা আছে তাই হবে। মিলিয়নস অফ পিপল অ্যাসেন্টেড ইট এভরি ইয়ার, মানে প্রতি বছর লক্ষ লক্ষ লোক এটার উপরে ওঠে। ইট ইজ 320 মিটার্স টল, এটা 320 মিটার লম্বা, মানে 1050 ফিট, 1050 ফিট লম্বা। অ্যাবাউট দ্য সেম হাইট অ্যাজ অ্যান 81 স্টোরি বিল্ডিং, মানে 81 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের সমান। দ্য টাওয়ার হ্যাভ আছে, তার মানে হ্যাভ হবে, দ্য টাওয়ার হ্যাজ 3 levels ফর ভিজিটার্স, তাহলে টাওয়ারের 3টা লেভেল, ভিজিটরদের জন্য 3টা লেভেল আছে। এ ভিজিটর্স হ্যাজ টু ওয়াক ওভার 300 স্টেপস টু গো ফ্রম গ্রাউন্ড লেভেল, একটা ভিজিটরকে 300 স্টেপ পার করতে হবে গ্রাউন্ড লেভেল থেকে টু ফার্স্ট লেভেলে যাওয়ার জন্য। দ্য ডিস্টেন্স রিমেইনস দ্য সেম বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেভেল, এবং প্রথম লেভেল এবং দ্বিতীয় লেভেলের মধ্যে একই পরিমাণ ধাপ আছে, মানে 300 স্টেপ আছে। দ্য থার্ড অ্যান্ড দ্য হাইয়েস্ট লেভেল ক্যান বি অ্যাক্সেসড অনলি বাই লিফট, মানে এই থার্ড এবং সবচেয়ে উঁচার লেভেলটা যাওয়ার জন্য তোমাকে লিফট ব্যবহার করতে হবে, লিফটে যাইতে হবে। দ্য টাওয়ার ইজ নেমড, প্যাসিভ ভয়েস, দ্য টাওয়ার ইজ নেমড আফটার ইঞ্জিনিয়ার গাস্টেভ আইফেল, বলে গাস্টেভ আইফেলের নাম অনুসারে এই টাওয়ারটার নামকরণ করা হয়। হুজ কোম্পানি ডিজাইনড অ্যান্ড বিল্ট দ্য টাওয়ার, দুটোই পাস্ট টেন্সে হবে, যার কোম্পানিটা এই টাওয়ারটা ডিজাইন করেছিল এবং তৈরি করেছিল। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি ই দেখো। নাও রিড দ্য ডায়লগ, হোয়াট ইজ ইট অ্যাবাউট। এখন এই ডায়লগটা পড়ো এবং এটা কি সম্পর্কে বলছে। মানুষের নাম মংপ্রু বলতেছে, নীরা, আই এম রিয়েলি সারপ্রাইজ টু নো অ্যাবাউট দিস ওয়ান্ডার্স, আমি খুবই বিস্মিত এই আশ্চর্যগুলো সম্পর্কে জেনে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। নীরা বলতেছে, দে আর অ্যামেজিং, তারা খুবই চমৎকার, বাট কিন্তু দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট টাইম আর অলসো অ্যামেজিং, কিন্তু এখনকার সময়ের যে অ্যামেজিংগুলো, আশ্চর্যগুলো, সেগুলো আরও বেশি চমৎকার। দে আর নট অ্যাজ হিউজ অ্যাজ দ্য সুপারস্ট্রাকচার, এগুলা সেই বড় বড় স্ট্রাকচারের মতো বড় নয়, অফ দ্য পাস্ট, অতীতের, বাট দে আর অলসো ইনক্রেডিবল, কিন্তু এগুলো খুবই অসাধারণ। এখন মংপ্রু বলতেছে, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাচ্ছ। নীরা বলতেছে, জাস্ট ওয়েট ফর নাও, এখনকার মতো একটু অপেক্ষা করো। লেট মি অনলি সে দ্যাট, আমাকে শুধু একমাত্র বলতে দাও যে সাম অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই আধুনিক বিশ্বের কিছু আশ্চর্য, আর ট্রুলি ইনক্রেডিবল, খুবই অবিশ্বাস্য। আমি বোঝাতে চাইছি দে আর রিয়েলি আনবিলিভেবল, এগুলো খুবই অবিশ্বাস্য। উই উইল রিড দেম অ্যাবাউট ইন দ্য নেক্সট লিসেন্স, আমরা এটাকে পরবর্তী অধ্যায়ে জানব। আচ্ছা, আশা করি এই লিসন 21টা সবাই বুঝতে পেরেছ। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।